প্রেক্ষাপটে আমরা এখানে সমবেত হয়েছি তা পূর্ববর্তী বক্তারা খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন। আমাদের গাছ, আমাদের প্রকৃতি, আমাদের অক্সিজেন কেন আজকে খুব জরুরি হয়েছে আমাদের রক্ষা করার, সে প্রেক্ষাপটে হলো বলেছেন। আজকে আমরা জানি করোনার সময় হলো দেখেছি অক্সিজেনের জন্য আমরা কিরকম ভাবে এই হসপিটাল থেকে হসপিটাল আমাদেরকে ঘুরে বেড়াতে হয়েছে। আজকে একজন মানুষের জন্য প্রতিদিন প্রায় 25 থেকে 30,000 অক্সিজেন আমরা এই থেকে গ্রহণ করি, অথচ করোনার সময় 250 টাকার সিলিন্ডার পেতে আমাদেরকে কত বেগ পেতে হয়েছে, কত মানুষকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়েছি। সেই আলোকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রত্যেক বছর এই দিবসটি আমরা পালন করি। এই ঢাকা শহরে যখন মেয়ররা আসে, সরকার আসে, সরকার পরিবর্তিত হয়, নানা ধরনের কর্মসূচি আমরা দেখি। কেউ উন্নয়নের নামে রাস্তাঘাট থেকে শুরু করে তারা সবাই প্রথম টার্গেট থাকে ওই গাছগুলোকে কাটতে হবে, ওই গাছগুলোকে টেন্ডার দিয়ে ওই গাছগুলোকে পকেট ভারী করতে হবে তাদের বিক্রি করে। আমরা গত সরকারেও দেখেছি, এই সরকার ক্ষমতায় আসার পর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত, উনি কিছু উদ্যোগ নিয়েছেন, আমরা সেই উদ্যোগের সাধুবাদ জানাই। আমরা ওনাকে সহযোগিতা করতেছি ঢাকা শহরে প্রায় 5 লাখ বৃক্ষ রোপণ করার জন্য। কিন্তু আমাদের কাছ আমরা স্পষ্ট বলেছি, গত রিজিমেও ওই সংগঠন 1 কোটি 2 কোটি 5 কোটি গাছ লাগাবে, কিন্তু পরের দিন গিয়ে দেখি আমরা কোনো গাছ আমরা সেখানে দেখি না। ওই গাছের নামে হাজার হাজার কোটি টাকা তাদের লোপাট করেছে। আমরা চাই না, আপনি 5 লক্ষ গাছের কথা বলেছেন, আমরা সেই 5 লক্ষ গাছ না হলে 1 লক্ষ হলে সেই গাছগুলো যেন বেড়ে ওঠে, সেই গাছগুলো যেন আলোর মুখ দেখে, সেই গাছগুলোতে যেন পাখি বসতে পারে, সেই গাছগুলো থেকে যেন ছায়ায় আমরা সেই গাছের নিচে দাঁড়াতে পারি, সেই আশাবাদ আমরা আপনার কাছে রাখবো। সেই জায়গায় যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা গ্রিন ভয়েস আপনার পাশে থেকে তা রক্ষা করার চেষ্টা করব। আপনারা জানেন, গত কয়েকদিন আগে, গত পরশুদিন রাত্রে আজকে নির্বিচারে ওই মাদারীপুরের একটি গাছ কাটানো হয়েছে। আমি আগেই বলেছিলাম, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবেন, এ কোন ধরনের আইন আপনার? আজকে ওই গাছটা কেটেছেন, ওই 200 বছরের ঐতিহ্যের গাছ, সেখানে কত পাখি বসতো, কত পোকামাকড়, কত প্রাণী সেই গাছটিকে ধরে তারা বেঁচে ছিল। আজকে সেই মানুষগুলো, সেই গাছগুলো, সেই পাখি পক্ষীগুলোকে আজকে আপনারা হত্যা করেছেন, তাদের আশ্রয়স্থল কেড়ে নিয়েছেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আল্লাহ আপনাদের সহ্য করবেন না। আপনি সেই পশু পাখির জীবনকে আপনি কেড়ে নিয়েছেন, তাদের আবাসস্থল আপনারা কেড়ে নিয়েছেন। এখানে বলেছে, আগে আমরা দেখতাম উন্নয়নের নামে বৃক্ষরোপণ হবে, আগে উন্নয়ন তারপর অন্য কোনো কথা পরিবেশ, কিন্তু আমরা গতকালকে দেখলাম যে উন্নয়ন তো গেছে এক রিজেমে, এই রিজেমে আমরা দেখছি ধর্মের নামেও আমাদের বৃক্ষরোপণ করা হচ্ছে। আর ধর্মের নামে ওখানে নাকি শিরক হয়, এই জন্য গাছটা কেটে ফেলতে হবে। প্রথমে বলেছি, সূর্যকে লক্ষ কোটি মানুষ সূর্যকে দেবতা মানে, সূর্যকে দেবতা মেনে তাদেরকে ভগবান মানে, তাহলে আপনি সূর্যকে কত বড় সাহস, কত বড় স্পর্ধা দেন, সূর্যকে আপনি ধ্বংস করে দেন। চাঁদকে ভক্তি করে, সম্মান করে, এটাও তো শিরক। তাহলে চাঁদকে আপনি ভেঙে চুরে সম্মান করে দেন। সমুদ্রকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাহলে সমুদ্রের সব পানিকে আপনারা ছিঁচে ফেলে দিয়ে সমুদ্রকে মরুভূমি বানায় দেন। কত বড় স্পর্ধা আছে, কত বড় ইমানের জোর আছে আপনাদের, আমরা দেখতে চাই। ফলে এইসব ধোয়া তুলে, উন্নয়নের ধোয়া তুলে, ধর্মের ধোয়া তুলে আমাদের প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস করার কোন চক্রান্ত আপনারা করবেন না। আপনারা আলেম ওলেম মানুষ, আপনারা সেরকম ভাবে আমরা চাই, ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে আমরা বসবাস করতে চাই, কিন্তু এই ইসলামের নামে অশান্ত পরিবেশ আপনারা সৃষ্টি করবেন না। কারণ এই প্রকৃতি, এই পরিবেশে আমরা বেড়ে উঠতে চাই। এই বাংলাদেশে
নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আপনারা তার ব্যত্যয় ঘটাবেন না। কোনোদিন আমরা দেখি নাই একটা গাছ আপনারা রোপণ করেছেন, কখনো দেখি নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছে, সারা বাংলাদেশের 25% গাছগাছালি থাকার কথা, কিন্তু তা নেই। ঢাকা শহরের দক্ষিণে আছে 10.5, উত্তরে আছে 10.8। বাকি এই ঢাকা শহর আজকে ইটের নগরীতে পরিণত হয়েছে। আমাদের গাছ নেই, আমরা নানা কর্মসূচি নেই, নানা প্রজেক্ট নেই। আজকে এয়ার পিউরিফায়ার লাগানো হচ্ছে, জানি না কারণ কোথাও এরকম ভালো রেজাল্ট আমরা পাইনি। দিল্লিতেও হয়েছে, মেয়র সাহেব বলেছেন এটা পাইলট। আমরাও চাই পাইলট হিসাবে থাকুক। যে গাছ, যে অর্থ ওখানে খরচ হবে, সেইটাতে যদি আমরা বৃক্ষরোপণ করি, বৃক্ষের চর্চা করি, তাহলে আমরা এই হিটের নগরী থেকে মুক্তি পাবো। আমরা আশা করব যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের বন্ধুরা এসেছেন, আমাদের পথ চলা এবার থামানো যাবে না। আমরা সকলেই মিলে আমাদের এই প্রকৃতি, আমাদের এই পরিবেশ, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে আমরা লালন করি। কিন্তু সেই অভ্যুত্থানের নামে যারা আজকে নির্বিচারে আমাদের পরিবেশ ধ্বংসের চক্রান্ত নেমেছে, আমরা মনে করি সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই পরিবেশবাদী যুব সংগঠনের প্রতিটি কর্মীকে আজকে রাজপথে থেকে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে রক্ষা করতে হবে। সেই আহ্বান জানিয়ে সবাইকে আমরা একটা ছোট্ট র্যালি করব। র্যালি করে আবার এখানে আমরা এসে থাকবো। আপনাদের সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই সমাবেশ এখানে শেষ করছি। সবাইকে